টিউটোরিয়ালের ফার্স্টেই কিন্তু হেয়ারটাকে খুব ভালো করে আমি সেট করে নিচ্ছি যেন আমার আই লুক করার সময় কোনো প্রবলেম না হয়। ওকে, আমার হেয়ার সেট করা ডান। এবার আসি আজকের লুকে ডিটেইলস নিয়ে কথা বলতে। আজকে যে লুকটা আমি ক্রিয়েট করব এটা আমাকে আমার একজন সিনিয়র আর্টিস্ট পিকচারটা সেন্ড করে এবং বলে যে তুমি তো অনেক কালারফুল আই লুক করো, পারলে এই আই লুকটা করে দেখাও। দেন আই ওয়াজ শকড। এটা আমি কিভাবে করব, কারণ পিকচারসে আপনারা দেখতেই পাচ্ছেন যে জাস্ট ওপেন আইসের একটা পিকচার দেওয়া অ্যান্ড আমাকে আইলিড অফ করা অবস্থায় কিন্তু কোনো পিকচার দেয় নাই। সো আমি আইলিডে কি করব আমি জানি না। এটা ছিল আমার আজকের চ্যালেঞ্জ বলতে পারেন। সো সে যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে তাই আমি ও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম যে ওকে ফাইন, দেখি কি হয়। ওকে, সো লুকটা শুরু করা যাক। সো আমি এই লেন্স শেডটা পরবো এখন। জানি কিচ্ছু মিলবে না, পুরাই ডিফারেন্ট একটা লেন্সের শেড এটা। মানে কিছুটা কাছাকাছি গেলেই হয়, একদম বেমানান না হলেই হয়েছে, বুঝছো? আমি জানি না, যদি খুব বেশি খারাপ লাগে তাহলে আমি আইলুকের লাস্টে গিয়ে লেন্স শেড চেঞ্জ করে ফেলবো। আমি আজকে খুবই হোয়াইট একটা আই বেস এখানে অ্যাপ্লাই করছি। আমি একদমই একটা রয়্যাল ব্লু কালার সিলেক্ট করছি। এবার আমার আই লুক করা স্টার্ট। আই উইশ আল্লাহ যেন সেম টু সেম হয়ে যায়। বিউটি গ্লেজড-এর এই যে প্যালেটটা থেকে একটা মানে ব্লুইশ টাইপের শেড নিয়ে আমার এই ক্রিজ লাইনটা আর একটু ডিফাইন করছি এবং আর একটু ডার্ক করে নিচ্ছি। একটুখানি স্কাই ব্লু কালার নিয়ে জায়গাটাকে ব্লেন্ড করে দিচ্ছি যেন খুব ওয়েল ব্লেন্ডেড লাগে। এবার আমার ক্রিজ লাইন একদম শার্প দেখানোর জন্য আমাকে কাট ক্রিজ করতে হবে এন্ড আমি সেম হোয়াইট আই বেসটা এখানে অ্যাপ্লাই করছি। ছোট্ট মিরর নিয়ে নিছি যেন সবটা পারফেক্ট হয়। এবার আমি আমার আইসের আউটার কর্নারটা একটা ডার্ক ব্রাউন, মানে ফার্স্টে লাইট ব্রাউন, মিডিয়াম ব্রাউন, ডার্ক ব্রাউন এভাবে করতে করতে হচ্ছে এই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করছি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, রাইট? এবার আমি একটা চকলেট ব্রাউন টাইপের কালার আইলাইনারের উইংস হিসেবে অ্যাপ্লাই করছি। লাইট ব্রাউন যে কালারটা ফার্স্টে নিয়েছিলাম ওটা দিয়ে সবটা ব্লেন্ড আউট করে নিচ্ছি যেন একটু ব্লেন্ডেড লাগে দেখতে। আমি আন্ডার এরিয়াতে যে গ্রিন শিটটা অ্যাপ্লাই করছি ওটা এটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার আন্ডার আইসটা একদমই গ্রিন একটা শেড, সাথে শিমার অ্যাড করতে হবে। সেম প্রসেস এখানে যেরকম করছিলাম ঠিক সেই একইভাবে এই আই লুকটাও করবো। গ্রিন শেড হলো এইটা। আমি জানি না আমার চ্যালেঞ্জে আমি জিততে পারবো কিনা, বাট আমি চেষ্টা করছি, এটাই আমার কাছে বড় স্যাটিসফ্যাকশন। আমি একটু লাইট গ্রিন এই কালারটা চুজ করছি। এটা দিয়ে এই ডার্ক গ্রিন লাইনটাকে আমি একটু ব্লেন্ড করব। একদম ক্রিজ লাইন ধরে কাট ক্রিজ করছি। আই এম সো সরি, কারণ আমি এই আই লুকে একটা স্টেপ তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো আমি কিন্তু এই যে এরিয়াটা এটা কিন্তু সেট করেছিলাম একটা হাইলাইটার দিয়ে। তোমরা চাইলে হোয়াইট কালারের কোনো শিমার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। বিউটি গ্লেজড-এর প্যালেটটা দিয়ে একটা লাইট ব্রাউন কালার পিক করছি এবং আবার সেম প্রসেসিং এ সেম ওয়েতে আমি ওকে আপার লিডের কাজ মোটামুটি শেষ। এবার আমি আন্ডার আই এরিয়ার জন্য এই যে রয়্যাল ব্লু শেডটা অ্যাপ্লাই করছি। আই থিঙ্ক আই শ্যাডোর কাজ টোটালি ডান। এবার আইলাইনার মাস্কারা দিচ্ছি। আইলাইনারটা আমি একটু আমার মতো করে দিচ্ছি কারণ আমার আইলাইনারে উইংস না হলে একদমই ভালো লাগে না, তো আমি অল্প একটু হলেও অবশ্যই উইংস করব। এসেন্সের আই লাভ এক্সট্রিম এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আইল্যাশ পরে নিয়েছি, ব্লুটা এখনো শুকায় নাই। নাও এবার লিপস্টিক দিব এন্ড লিপস্টিকের জন্য ওরা রেড কালার ইউজ করেছিল, আমিও রেড কালারটাই ইউজ করব। এই লিপ প্যালেটটার স্মেল যে এত সুন্দর কি বলবো, মাই গড। ওকে, তো এবার আমি লিপস্টিকের জন্য এই প্যালেটটা থেকে একটা রেডিশ শেড পিক করে নিয়েছি। আমার কাছে না এই লিপস্টিকের কালারটা একটু উইয়ার্ড লাগতেছে, মানে আমার পার্সোনাল চয়েস হলে আমি অন্য একটা কালার দিতাম, আই থিঙ্ক সেটা বেশি ভালো লাগবে, বাট রেড অ্যান্ড তো গর্জিয়াস আই লুকের সাথে কেমন লাগে জানো।
So girls, this is the final look. I don't know যে আমি কতটুকু সিমিলার করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। এবার বাকিটা তোমাদের হাতে, তোমরা দেখে জানাও যে আমার লুকটা কতটা সিমিলার হয়েছে। আর হ্যাঁ, আমি জানি এখন আমি ফ্রিতে অনেক 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 গালি খাবো, বাট নো ওয়ারিস, এখন সহ্য হয়ে গেছে। যত পারো তত বেশি গালি করো, হ্যাঁ, আমার কমেন্টসের সংখ্যা আরো বেশি বাড়াও। ওকে, বাই বাই।